আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চৌরাস্তা চৌরাঙ্গি মোড়ে। আপনারা জানেন যে এইখানেই শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ সেই তুহিনের হত্যার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক মুরব্বী কর্মসূচি পালন কথা। সালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমি মোহাম্মদ আতিকুর রহমান সর্দার, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন গাজীপুর জেলার সভাপতি, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা। কুয়েট টাওয়ারে আমার অফিস। আমি গত 29 তারিখ আমি টঙ্গীতে ছিনতাইকারী হাতে আমাকে কোপ দিছে। তুহিন হত্যার 3 দিন পূর্বে আমার কাছে গেল, যাইয়া বলল যে বাবা আপনারাই চলে যাচ্ছেন, আক্রমণ হচ্ছেন, আমরা কার কাছে যুক্তি নিব। যেদিন তুহিন হত্যা হয় সেদিন আমি তাজউদ্দিন হাসপাতাল থেকে ড্রেসিং করে তুহিন হত্যার স্থান থেকে ব্রিজের নিচে এসে একটি অটো দিয়ে নামলাম। নামার পরে এই পাশে তুহিন হত্যা হয়, ব্রিজের নিচে 20 জন পুলিশ বসা, সেখান দিয়ে খুনিরা অস্ত্র নিয়ে যায়। আমি এই পাশে এসে দেখলাম যে কলাটা পাওয়া গেল, সেটা তুহিনের। আমি তুহিন হত্যার পর হইতে আমি বিভিন্ন জায়গায় তুহিনের রুহের মাগফিরাত কামনা করে আমি গত বৃহস্পতিবারে 5 ফিট মাজারে 20 কেজি চাইরি পাকেরা মিলাদ মাহফিল করেছি এবং তুহিনের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ের জন্য দোয়া করেছি। আজকেও আমি এখানে দোয়া আলোচনা দিছি, সেমাই পাকাইছি, মুড়ি আনছি। সন্ধ্যার পরে যাদবপুর রেল স্টেশন গরিব দুঃখীরা আবার সেমাই মুড়ি খাওয়াবো। এইভাবে আমি প্রতিটা স্টেশনে, প্ল্যাটফর্মে, লঞ্চঘাটে, মুক্ত আকাশের নিচে অসহায় গরিবদেরকে তুহিন হত্যার আসামিদের ফাঁসি নেওয়া পর্যন্ত আমি মহান আল্লাহর কাছে আমার পক্ষ থেকে এই তবরক বিতরণ করে দোয়া করে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, যারা তুহিনকে হত্যা করেছে তাদের সকলের ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক। এবং কি আমি আমার কেন্দ্রীয় চেয়ারম্যান SM মুর্শেদ, অপরাধ বিস্তার সম্পাদক, ভেজাল মুক্ত বাংলাদেশ আমাদের স্বপ্ন, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন গাজীপুর জেলা সভাপতি হিসাবে তুহিনের ছেলে মেয়েদের জন্য আমি 50,000 টাকা আমার নিজ পকেট থেকে পক্ষ থেকে দিব ওদের আগামী লেখাপড়ার জন্য। এটা আমি আমার নিজ কর্মের যে আমার অ্যাকাউন্ট হয়েছে, আমি আমার দীর্ঘ 42 বছর ওই কর্মের থেকে আমি দান করব তুহিনের সন্তানদের জন্য, তুহিনের স্ত্রীদের জন্য। আশা করি সকল সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা একটা পেনশন সিগারেট খান 20 টাকা, দৈনিক 20 টাকা করে, মাসের 600 টাকা আপনারা ক্যাশ জমা করুন, সঞ্চয় করুন। তুহিনের মতো আর কোনো সাংবাদিক যেন এই দেশে নির্যাতিত না হয়। শুধু সাংবাদিকদের নির্যাতন, পুলিশ অসহায়, যখন যে দলে আসে পুলিশ তার কথা শুনতে হয়। আমি ধন্যবাদ জানাই রেপ, ধন্যবাদ জানাই টিভিকে, তুহিন হত্যার আসামিদেরকে গৃহীত করেছে। এবং আমি এখনো অবসরণ চাই গাজীপুরের পুলিশ কমিশনার, বাসন থানার OC-কে। তুহিন হত্যার মামলা হয়েছে, আমি তার কাছে মামলার কপির জন্য গেছি, OC আমাকে মামলার কপি দেয় নাই। আমি লেখার জন্য গেছি জিআরও অফিসে, সেখানে বলে কপি দেওয়া নাই। এই রহস্য কোথায়? আর তুহিন হত্যার ব্যাপারে গাজীপুরে যদি কোনো উকিল আসামিদের পক্ষ, আসামিরা জামিন তার অধিকার, কিন্তু তুহিনকে যেভাবে সাংবাদিক তুহিন শহীদ হয়েছে, যদি কোনো আইনজীবী তাদের পক্ষ দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। ওই আইনজীবী বাতিল করার জন্য আমরা আইন মন্ত্রণালয়ে প্রয়োজনে আবেদন করব, আইন মন্ত্রণালয় ঘিরেও দিব ওই আইনজীবীকে, যেন তার আইনজীবী সনদ বাতিল করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।